সুস্মিতা, বন্যা পরিস্থিতি আমরা গেল দুদিন ধরে বলছি যে পানি কমছে, শহর থেকে ইতিমধ্যে অনেক পানি নেমে গেছে। তবে হাওরের এই যে মানুষের ভোগান্তি সেটা কিন্তু এখনো কাটেনি এবং পুরো হাওর জুড়ে কিন্তু এখনো অনেক মানুষ পানিবন্দী, প্রায় 6 থেকে 7 লাখের বেশি মানুষ পানিবন্দী। এবং যেহেতু সুনামগঞ্জে প্রায় 600-টির বেশি আশ্রয়কেন্দ্র আছে, সেই আশ্রয়কেন্দ্রে জেলা প্রশাসন তথ্যমতে তারা গতকাল বলেছে 22,000 মানুষ আশ্রয়কেন্দ্রে আছে। তবে এর সংখ্যাটা আরও এর চেয়ে বেশি মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে আছে। তবে আশ্রয়কেন্দ্রে মানুষজন যে আমরা যে আশ্রয়কেন্দ্রগুলো ঘুরেছি, তারা বলছেন যে ত্রাণের অপর্যাপ্ত ত্রাণের পরিমাণ। তারা বলছেন যে গেল কয়েকদিন ধরে আসলে মানুষজন এই আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। গেল 7 দিন ধরেই অনেক আশ্রয়কেন্দ্রে আমরা দেখেছি মানুষজন বলছেন যে তারা পর্যাপ্ত ত্রাণ পাননি, বিশুদ্ধ খাবার পানির সমস্যা, তারপর হচ্ছে বিভিন্ন আবাসন সমস্যা, সব মিলিয়ে তারা আসলে সুনামগঞ্জে মানুষের ভোগান্তি এখনো কমেনি। এবং হাওর অঞ্চলের যে বাড়িঘর কিন্তু এখনো কিন্তু পানিতে নিমজ্জিত আছে সব বাড়িঘর। এবং আপনি দেখানোর চেষ্টা করি প্রতিটা হাওর এলাকার কিন্তু এখনো এই বাড়িঘর কিন্তু পানিতে নিমজ্জিত এবং মানুষের যে দুর্ভোগ সেটা আসলে আরো 6 থেকে 7 দিন সময় লাগবে এই পানি কমতে, যার ফলে কিন্তু হাওরবাসীর যে মানুষের দুর্ভোগ সেই দুর্ভোগটা কিন্তু এখনো আছে। এবং পানি কিন্তু ক্রমেই কমছে, কিন্তু হাওরের পানি একটু ধীরগতিতে নামছে, যার ফলে কিন্তু এবং পানি বৃদ্ধিটা আসলে আরো 3 থেকে 4 দিন সময় লাগবে। তো আসলে ভোগান্তি মানুষের এখনো আছে, এই ভোগান্তিটা আসলে আরো 4 থেকে 5 দিন সময় লাগবে ভোগান্তিটা কমতে। সুস্মিতা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।